কাহিনী, যেমন আমাদের সরস্বতী পুরাণ, শিব পুরাণ, এগুলো যত ঘাঁটবে না এই ব্যাপারগুলো আরও জানতে পারবে। কৌশিকী অমাবস্যার একটি মাহাত্ম্য রয়েছে। কৌশিকী অমাবস্যায় চন্দ্রের অবস্থান খুব দুর্বল হয়, শনি খুব স্ট্রং পজিশনে থাকে তখন। থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে গুরুজিরা কিন্তু প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমাতে তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করে। সবসময় চায় স্পিরিচুয়ালের মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে তোমাকে তোমার প্রবলেম থেকে বার করে আনে। দেখো, একটা কথা কি, আমরা বিশাল বিশাল মন্ত্র নয়, ওং তারায়ং নম, ওং হ্রিং তারায়ং নম, ছোট কিছু এই টাইপের মন্ত্র 108 বার যদি আমরা উচ্চারণ। নমস্কার, থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি তিয়াশা, আজকে চলে এসেছি আবারও একটি নতুন পডকাস্ট নিয়ে। আগামী 22শে অগস্ট কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা বছরের একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা নিয়ে কথিত আছে অনেক রকমের কথা। আসুন আজকে আমরা জেনে নেব এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কী, কেন এই কৌশিকী অমাবস্যার উৎপত্তি হলো কিভাবে। আমাদের সাথে আছে বিখ্যাত স্পিরিচুয়াল হিলার মিস সোমা দে। নমস্কার সোমা ম্যাম, কেমন আছেন? নমস্কার, আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আজকে আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যা সম্পর্কে। আচ্ছা, তো তার আগে আমি বলতে চাই, থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আমি যতবার আসি না, আমার খুব ভালো লাগে, আর বিশেষ করে এই সব ব্যাপারগুলো, মানে স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে আলোচনা করতে, সত্যি কথা মানে আমার খুবই ভালো লাগে, আমি উৎসাহিত। আর তুমি আজকে যে কথাটা বলে জিজ্ঞেস করলে আমার কৌশিকী অমাবস্যা, সত্যি কথা বলতে এটার মাহাত্ম্য বলে আমি শেষ করতে পারবো না। এটা যদি মানে একটা সারা দিন লেগে যাবে, তাও আজকে আমি শর্টকাটে সবাইকে জানাবো কৌশিকী অমাবস্যাটা কি, কিভাবে এলো, কিভাবে নামকরণটা হলো। একদম, আমাদের কাছে অনেক কোশ্চেন আছে, আমাদের কিছু শ্রোতা বন্ধুরা আমাদের অনেক কোশ্চেন দিয়েছে, তো আমরা সেই কোশ্চেন থেকে কিছু আপনার কাছে জেনে নেব। তো কৌশিকী নামের উৎপত্তি কোথা থেকে, এটা যদি আপনি বলেন। হ্যাঁ, এটির পিছনে না পৌরাণিক একটি কাহিনী আছে, ঠিক আছে? আমরা যদি গল্পের মতন করে বলতে চাই, কথিত আছে পৌরাণিক যুগে দুজন অসুর ছিল, শুম্ভ নিশুম্ভ। তাদের অত্যাচারে দেবলোক মানে স্বর্গলোক অতিষ্ঠ হয়ে গেছিল। তারা অ্যাকচুয়ালি সাধনার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ মানে বর পেয়েছিল যে কোনো নরনারী তাকে হত্যা করতে পারবে না, মানে যারা মাতৃগর্ভ থেকে যাদের উৎপত্তি, মানে জন্ম হবে, তারা তাকে হত্যা করতে পারবে না তাদের। অতএব তারা নিজেদেরকে খুব ক্ষমতা সম্পন্ন মনে করতে শুরু করলো এবং স্বর্গরাজ্যে প্রত্যেকজন দেবদেবীকে অতিষ্ঠ করা শুরু করে দিল। এক সময় কি হলো, দেবতাগণ সবাই মিলে আমাদের আদি পুরুষ মহাদেবের কাছে গেলেন, তার শরণাপন্ন হলেন কি করে এই শম্ভু নিশম্ভের হাত থেকে নিজেদের রক্ষা করা যায়, স্বর্গরাজ্যকে রক্ষা করা যায়। আর আমাদের মা দুর্গা, দশভুজা মা দুর্গা সতীরূপে দক্ষ যজ্ঞে আত্মাহুতি দিয়েছিলেন, ঠিক আছে? যার ফলে তার পরবর্তী জন্মটা না গায়ের রং, মানে আমরা যেটা বলি স্কিন কালার, সেটা কালো হয়েছিল। মহাদেব তাকে রসিকতার ছলে কালিকা রূপে ডাকতেন। একদিন যখন সকল দেবতারা শিবের শরণাপন্ন হন যে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, তখন সকলের সামনে মহাদেব মা দুর্গাকে কালিকা বলে সম্বোধন করে বলেছেন, কালিকা দেখো তো কী করে দেবতাদের এর থেকে মুক্তি দেওয়া যায়। এই কালিকা কথাটি সকলের সামনে মহাদেবের মুখ থেকে শোনার পরে উনি একটু অসম্মানিত বোধ করেছিলেন। তখন কি হয়েছে, উনি একটু রাগ হয়ে, আমাদের মা দুর্গা রাগ হয়ে তিনি মানস সরোবরের কাছে ধ্যানমগ্ন হন। তারপরে ধ্যান থেকে উঠে মানস সরোবরের শীতল জলে স্নান করেন এবং তার দেহের কোশিকাগুলো, কালো কোশিকাগুলো আস্তে আস্তে নিজের দেহ থেকে তুলে নিজে মানে খুব সুন্দর একটি বর্ণে নিজেকে পরিবর্তন করেন, আর সেই কোশিকাগুলো দিয়ে এক কৃষ্ণবর্ণা নারীর আবির্ভাব ঘটান।
আর সেই নারী মানে যে আমাদের দেবী দুর্গার শরীরের কোশিকা থেকে সৃষ্টি হয়েছিলেন, তার হাতেই কিন্তু বধ হয়েছিল শম্ভু নিশুম্ভ। আর সেখান থেকেই এই কৌশিকী কথাটি এসেছে। আচ্ছা, এই কাহিনী অনেকেরই অজানা। হ্যাঁ, এই কাহিনী কিন্তু অনেকের অজানা। সত্যি? আবার এটাও কথিত আছে কৌশিক নামক একজন ঋষির নাম থেকেও এটার সংযোগ রয়েছে। আচ্ছা, পৌরাণিক কাহিনী অনেক রকমের অনেক কাহিনী, যেমন আমাদের সরস্বতী পুরাণ, শিব পুরাণ, এগুলো যত ঘাঁটবে না এই ব্যাপারগুলো আরও জানতে পারবে। সত্যি ভীষণ ইন্টারেস্টিং, প্রচণ্ড ইন্টারেস্টিং। আমরা আরও জানবো। অ্যাকচুয়ালি আমরা কথিত আছে হ্যাঁ, যে কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তো এটি কেন, মানে অনেক অমাবস্যাই তো রয়েছে বছরে, অনেক অমাবস্যা, 12টি অমাবস্যা। হ্যাঁ, তো কেন 11টা অমাবস্যার থেকে এই 1 নাম্বার মানে এই কৌশিকী অমাবস্যা একটু আলাদা? আসলে কি এই কৌশিকী অমাবস্যা এমন একটি অমাবস্যা না, এখানে তন্ত্র সাধকরা, বিশেষ করে তন্ত্র সাধনা হয়। এই রাতে বলা হয় যে যারা তন্ত্র সাধনা করে তারা সিদ্ধ লাভ করে। হ্যাঁ, বামা খ্যাপাও বামা খ্যাপাও, এক্স্যাক্টলি, বামা খ্যাপাও কিন্তু এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধ লাভ করেছিলেন। উনি দীর্ঘদিন তারাপীঠে আমাদের সকলের পরিচিত সেই বৃক্ষের নিচে বসে সাধনা করেছিলেন। তারপরে মা মানে তারা মা নিজে এসে তাকে দর্শন দিয়েছিলেন। সেই কারণেই কি গুরুত্বপূর্ণ এটি বলা হয়? নিশ্চয়ই, বললাম যে তন্ত্র সাধনার জন্য দেখো প্রত্যেকটা অমাবস্যার মাহাত্ম্য এক একটা মাহাত্ম্য এক এক রকমের হয়, কিন্তু কিছু কিছু থাকে না যে এই সময় এই প্রাককালে যদি এই কাজটা আমরা করি তবে তার ফল অন্য রকমের হয়। ঠিক কৌশিকী অমাবস্যাও সেরকম। কৌশিকী অমাবস্যার মাধ্যমে কিন্তু আমরা যদি পূজা অর্চনা করি বা যারা তন্ত্র সাধক তারা এই তন্ত্র সাধনার মাধ্যমে না নিজেদের শক্তিকে আরও জোরালো করাতে পারে, আরও বাড়াতে পারে। তো এই যে কৌশিক অমাবস্যা শুধুমাত্র কি তন্ত্র সাধকদের জন্যই গুরুত্বপূর্ণ, নাকি সমানভাবে গৃহস্থ মানে আমাদের মতন সাধারণ মানুষদের জন্যও একইভাবে কার্যকরী? নিশ্চয়ই, প্রত্যেকটা অমাবস্যা মানে অমাবস্যা কেন, দেখবে তুমি পূর্ণিমা অমাবস্যা প্রত্যেকটা ইসেই কিন্তু আমাদের পূজার জন্য হয়, প্রত্যেকটারই আলাদা আলাদা ফল হয়। তবে একটা স্পেশালাইজেশন থাকে তো যে এই ব্যাপারটা যদি আমি এই করি এটা আমার হবে, সেরকমই এরই একটা স্পেসিফিক্যালি বলবো কৌশিকী অমাবস্যার একটি মাহাত্ম্য রয়েছে। যেমন এই সময় কেউ সাধনা করলে তার সাধনা আরও দ্বিগুণ বা তার থেকেও বেশি হয় না, মানুষ ক্ষমতা সম্পন্ন হতে পারে। তেমনি গৃহস্থালিতেও সেম ব্যাপারটাই কিন্তু রয়েছে। অনেকে দেখবে অনেক রিচুয়ালস পালন করে, হ্যাঁ, বাড়িতে ভাদ্র মাসের অমাবস্যা অনেক কিছু রেস্ট্রিকশনস থাকে বাড়িতে, এটা রান্না হবে না, ওটা করা যাবে না, ঠিক আছে। ওভাবে করলে গৃহস্থ শান্তি একটা হয় না, আমাদের পারিবারিক শান্তি বজায় থাকে। তো আমাদের থার্ড আই ভিশনের কিছু দর্শক বন্ধু আছে যারা সত্যিই জানতে চায় কিছু এরকম হোম রেমেডি যেগুলো করে তারা বিভিন্ন রকম তাদের ব্যক্তিগত সমস্যা থেকে একটু মুক্তি পাবে। তাদের জন্য কি কিছু হোম রেমেডি বলে দেওয়া যেতে পারে? দেখো, হোম রেমেডি সেটা তো ঠিক আছে, টোটকা আমরা করি, কিন্তু তারপরও একটা হয় না, আজকে আমার জ্বর হলো, আমি বাড়িতে একটু গলাটা খুসখুস করছে, ঠিক না, বাড়ির লোকেরা কি বলবে, গলাটা খুসখুস করছে, একটু জ্বর আসছে, আদা চা খেয়ে নাও গলাটা ছাড়বে, ঠিক আছে, ওটা হলো ঘরোয়া টোটকা। কিন্তু আমি বলবো একদম সম্পূর্ণ গাইডলাইন মেনে যদি পূজার্চনা না করা যায় না, ওই হয়তোবা 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য শান্তি পাওয়া যায়, কিন্তু আমার জীবনে যে জিনিসটা ঘটে গেছে বা আমার ঘেটে রয়েছে সেটা থেকে প্রপারলি বেরিয়ে আসার জন্য বা বেরোতে হলে আমাকে কিন্তু একদম প্রপার রিচুয়ালসের মাধ্যমেই যেতে হবে। সেটা কি আজকে যেমন এই যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি কৌশিকী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা কিন্তু তারাপীঠের একটি বিশাল মাহাত্ম্য রয়েছে, ঠিক আছে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করে। ইভেন তুমি নিচে গেলেও দেখতে পাবে বিভিন্ন তন্ত্র সাধকরা বিভিন্ন মানে প্রান্তর থেকে দেশে সেখানে আসে। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন, সেখানে কি ধরনের তন্ত্র সাধনা করা হয়? অনেক অনেক টাইপের,
সেটা তুমি চাক্ষুষ না দেখলে একদম বুঝতে পারবে না। থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরাও কিন্তু সেখানে পূজার্চনা করেন, ঠিক আছে। আমাদের জীবনে অনেক সময় অনেক কিছুতে বাধাপ্রাপ্ত হয়, অনেক মানে কী বলবো, চাকরি হতে পারে, গৃহস্থ প্রবলেম হতে পারে, বিভিন্ন কিছু মামলা মোকদ্দমা হতে পারে, সব কিছু অনেক সময় এমনি একটা তন্ত্রমতে একটা মন্ত্রমতে পুজো করলে সবসময় সব কিছু ঠিক হয় না। ওই সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের তন্ত্রেরও প্রয়োগ করতে হয়। এই থার্ড আই ভিশন গুরুজিরা কিন্তু এর জন্য স্পেশাল পূজার্চনা করেন তারাপীঠের মহাশ্মশানে। আর এই তন্ত্রের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে আমি কোনো কাজ করছি, আমি ঠিকই করছি, আমার যেখানে 5,000 টাকা ইনকাম হওয়ার কথা ছিল সেখানে আমার 2,000 হচ্ছে। কিছু একটা আমার বাউন্ডারি রয়েছে, কিছুতেই আমি এগিয়ে যেতে পারছি না। তখন অনেক সময় দেখা যায় যে তন্ত্রের মাধ্যমে কেউ হয়তো বা তাকে ঘিরে দিয়েছে, তার প্রসপারিটিটা হতে দিচ্ছে না। তখন এই তন্ত্রমতে পুজো পাঠ করালে না, হয় না, বডি প্রোটেকশন করা, তার কাজের জায়গাকে প্রোটেকশন করা, সেভাবে কিন্তু কাজ করালে না তার কেরিয়ারে উন্নতি হয় বা গৃহ শান্তি হতে পারে। তো যারা যারা আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন কিভাবে হোম রেমেডি থেকে আমরা মুক্তি লাভ করব আমাদের জীবনের সমস্যা, তারা নিশ্চয়ই শুনে নিলেন যে একটি গাইডলাইন থেকে আপনারা থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের মাধ্যমে কিভাবে তারাপীঠে পুজো পাঠ করে নিজেদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে সমাধান পেতে পারেন এবং মুক্তি লাভ পেতে পারেন। তো আমাদের পরের প্রশ্ন, কৌশিকী অমাবস্যায় গ্রহ নক্ষত্রের ওপরে কি প্রভাব পড়ে, মানে যদি একটু গুছিয়ে বলেন। গ্রহ নক্ষত্রের কোনো ফলের কারণে যদি আমাদের মানে নিজেদের জীবনে কি চেঞ্জেস হয়, কি প্রভাব পড়ে, এদিন কি করা উচিত না, এগুলো যদি একটু জানতে পারি। অবশ্যই। দেখো, এই গ্রহ নক্ষত্রের কারণেই কিন্তু অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলো আসে, ঠিক আছে। এই সময় চন্দ্রের অবস্থান খুব দুর্বল হয়। কৌশিকী অমাবস্যায় চন্দ্রের অবস্থান খুব দুর্বল হয়, শনি খুব স্ট্রং পজিশনে থাকে তখন। আর যেটি হয়, শনি এবং রাহুর সংযোগস্থলটা যেহেতু স্ট্রং হয়, এই সময় তন্ত্রবিদ্যার জন্য এই জন্য বলা হয় কৌশিকী অমাবস্যাই শ্রেষ্ঠ। একদমই। এই সময় দেখবে তারাপীঠের মহাশ্মশানে তুমি যদি কখনো গিয়ে থাকো এই অমাবস্যায়, মানে কাতারে কাতারে লোক, আচ্ছা, বিভিন্ন প্রান্তর থেকে তান্ত্রিকের আবির্ভাব হয় সেই দিন। সেই দিন দশ মহাবিদ্যা, আমাদের যে পৌরাণিক কাহিনী পড়লে পাওয়া যায়, দশ মহাবিদ্যা, তারপরে বগলাতন্ত্র, বামাতন্ত্র, এগুলোর পুজো হয়, ঠিক আছে। নৃসিংহী দেবের পুজো হয়, শত্রু নাশের পুজো হয়, এগুলো কিন্তু তন্ত্র ছাড়া হয় না। আচ্ছা, এই গ্রহ নক্ষত্রের সাথে সংযোগ আছে তো আমাদের রাশি, 12টি রাশি, তো কোন রাশির কেমন যাবে এই কৌশিক অমাবস্যার? দেখো, এই ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশি, বৃষ রাশি, তুলা রাশি, এরকম আরও 2-1টা রাশি আছে যার উপরে এই কৌশিকী অমাবস্যা কিন্তু প্রভাব ফেলে। তো যারা যারা এই রাশির মানুষজন আছেন, যারা দেখছেন আমাদের, তারা অবশ্যই আর দেরি না করে থার্ড আই ভিশন আশ্রমের সাথে যোগাযোগ করুন। এই কৌশিকী অমাবস্যার পুজোতে অবশ্যই সামিল হন আমাদের সাথে। তো আমাদের যদি একটু বলেন, যেটা আপনি বলছিলেন একটু আগে, এই যে বামাতন্ত্র পুজো, এই থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে এই তারাপীঠে এই কৌশিকী অমাবস্যায় কী কী ধরনের পুজো আমাদের রাখা হয়েছে, মানুষ কী কী উপকার পাবেন? থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে গুরুজিরা কিন্তু প্রত্যেকটি অমাবস্যা এবং পূর্ণিমাতে তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞের আয়োজন করে এবং বহু ভক্তবৃন্দ সেখানে হাজির হন তাদের জীবনের বহু সমস্যা নিয়ে। আমি প্রত্যক্ষদর্শী বলে আমি বলতে পারছি, আমার চোখের সামনে এরকম অনেক ঘটনা হয়েছে যে সেই লোকের একদম মানে শেষের পথে, তার আর হারানোর কিছু নেই, সে সব হারিয়ে বসে আছে, সে এসে হাজির হয়েছে হঠাৎ করেই যে আমি এখান থেকে কি করে বেরোতে পারবো, আমার সব রাস্তা ব্লক হয়ে গেছে, আমার প্রচণ্ড পরিমাণে শত্রু, আমি কি করে এদের থেকে রক্ষা পাবো। থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা যেভাবে পথ প্রদর্শক হয়ে সেই ব্যক্তির পাশে দাঁড়িয়েছে, তার জন্য যা যা পূজার্চনা বলেছে এবং সেই ব্যক্তি কিন্তু সেগুলো ফলো করেছে। আজকে আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার ওষুধ দিল, প্রেসক্রিপশন দিল, বাড়ি নিয়ে চলে এলাম, কিন্তু আমি টাইমলি খেলাম না, আমার কোনো ফল হবে না। তাই আমি দর্শকদের আরেকটা কথাও বলবো, যখন আমরা থার্ড আই ভিশন আশ্রমে আপনারা আসবেন আপনাদের নিজস্ব কুণ্ডলী দেখানোর জন্য বা কোনো সমস্যা থাকলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য, গুরুজিরা যে যে গাইডলাইন দেবে প্লিজ সেগুলো ফলো করবেন।
নতুবা কি হয় না, আমরা ডাক্তার প্রেসক্রিপশন দিল, আমরা ওষুধটা খেলাম না, বাড়ি এসে ওই 7 দিনের দিল, 2 দিন খেয়ে বললাম আমি তো সুস্থ হলাম না। তখন ডাক্তারের একটা রেপুটেশনের উপর এই আঘাত পড়ে, তেমন কিন্তু এখানেও। তাই ডাক্তারের ওষুধটা যেমন ফলো করা খুব দরকার, থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা যেরম গাইডলাইন দেয় না, সেই গাইডলাইনটা ফলো করা খুব দরকার। ইভেন সেই ব্যক্তি পূজার্চনা করে গাইডলাইন ফলো করে টাচুট খুব ভালো আছে। আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে? মানে এই যে আমি থার্ড আই ভিশন আশ্রমের অভিজ্ঞতার কথাই তো বললাম, আমি সামনে থেকে দেখেছি আচ্ছা, যে একটা মানুষ পড়ে গিয়ে কি করে সে আবার দাঁড়াতে পারে। দেখো অনেক সময় এটা হয়, আমরা অনেক জ্যোতিষের কাছে যাই, অ্যাস্ট্রোলজারের কাছে যাই, দেখবে আপনার এই গ্রহ দোষ, আপনার অমুক দোষ বলে একটা স্টোন ধরিয়ে দেবে। সব কিছু যদি স্টোনের মাধ্যমেই আমার হতো, তাহলে পূজার্চনা কেন? থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা কিন্তু মানে সব সময় চায় স্পিরিচুয়ালের মাধ্যমে, পূজার্চনার মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে তোমাকে তোমার প্রবলেম থেকে বার করে আনা। খুব একদম মানে খুব দরকার না পড়লে, একদম খুব দরকার না পড়লে তারা কিন্তু বলে না লাখ টাকার একটা স্টোন পরে বসে থাকো বা এত কোটি টাকার একটা কিছু করে বসে থাকো, না, একদমই নয়। এই মানে আমি এদের সাথে যুক্ত হয়ে আমি একটা জিনিসই দেখলাম, একটা মানুষের মধ্যে ভীতি কিন্তু জন্মায়। অ্যাস্ট্রোলজার মানে বা যারা পূজার্চনা করে তাদের কাছে যাওয়া মানেই একটা বিশাল ফর্দ ধরিয়ে দেবে। হ্যাঁ, একদম। এটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, আর এই অমাবস্যায় আপনি যেটা বলছিলেন, তারাপীঠে প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সেরকম প্রচুর তান্ত্রিক, মানে এই ধরনের বিভিন্ন অ্যাড তো আমরা দেখতেই পাই। এবার আমরা বুঝবো কি করে, মানে আমাদের দর্শকরা বুঝবে কি করে যে কে আসল কাজ করছে, কে নকল কাজ করছেন? মানে অনেক মানুষ তো তিয়াশা থার্ড আই ভিশন আশ্রম, হ্যাঁ, এটি একটি এমন আশ্রম যেখানে মানুষের কিন্তু বিশ্বাসটা ভাঙে না, বিশ্বাসটা গড়ে। আজ মানে আমি যবে থেকে এদের সাথে রয়েছি বা এদের পূজার্চনার সাথে আমি জড়িয়ে আছি, আমি তো মানে চেষ্টা করি প্রত্যেকটা অমাবস্যায় গুরুজিদের সাথে পূজার্চনায় হোম যজ্ঞে আহুতি দেওয়া। কারণ আমি জানি এই হোম যজ্ঞে আহুতি দিলে, এই মহেন্দ্রক্ষণগুলোতে না আহুতি দিলে না নিজের অরাগুলো ক্লিন হয়। হ্যাঁ, নিজের নেগেটিভিটি যদি আমার ভিতরে থাকে সেটা সেরে যায়। আমার যদি মানে সামনে কোনো বিপদ থাকে, সেটা থেকে আমি নিজে মুক্তি লাভ করতে পারি। কিছু মন্ত্র উচ্চারণ হয়তো বা আমরা জানি না এই সময় কোন মন্ত্রটা আমার পড়া উচিত বা কতবার কোন মন্ত্রটা আমার জপ করা উচিত। আমি কিন্তু এই আশ্রমের মাধ্যমে গুরুজিদের সাথে যত মিশেছি, যত আমি এদের সাথে পূজার্চনায় পার্টিসিপেট করেছি, থেকেছি, আমি কিন্তু এই ব্যাপারগুলো আস্তে 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 রপ্ত করতে পেরেছি। কোন মন্ত্রের উচ্চারণ এক্ষুনি আপনি বললেন, তো কৌশিক অমাবস্যার দিন মানুষজন কোন মন্ত্রের উচ্চারণে এই দেহ শুদ্ধি লাভ করতে পারে? দেখো একটা কথা কি, আমরা বিশাল বিশাল মন্ত্র নয়, ওম তারায়ং নমঃ, ওম হ্রিং তারায়ং নমঃ, ছোট কিছু এই টাইপের মন্ত্র 108 বার যদি আমরা উচ্চারণ করি না, দেখো আমরা কাজ করতে করতে অনেক সময় গান করি। আমার মনে হয় কি, গান ঠিক আছে, গানটা মনের রিফ্রেশমেন্টের জন্য ঠিক আছে, কিন্তু তার এদিক ওদিকে আমরা যদি কাজ করতে করতে কিছু এই মন্ত্র উচ্চারণ করি না, আমাদের ভিতর থেকে দেখবে অনেকটা চেঞ্জেস আসে। আচ্ছা, অনেক জায়গায় শোনা যায় মন্ত্র উচ্চারণের জন্য প্রপার আমাকে মানে ঠাকুর আসনে বসে সেইভাবে শুদ্ধ আচার আচরণের সাথে মন্ত্র উচ্চারণ করতে হয়। তো এক্ষেত্রে আপনি যখন বললেন রান্না করতে করতেও করা যায়, তো মানে একটা কি জানো তো, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তুমি যত তর্কে জড়াবে না, এটা বাড়তে থাকবে। সবটা নিজের মনের ব্যাপার। আমি কিভাবে, দেখো আজকে আমরা ঠাকুর দেবতা, এরা কি আমরা বাবা মা হিসেবে কিন্তু তাদের আমরা কি বলি, মা অথবা বাবা ঠাকুর দেবতাকে, ঠিক না? তাদেরকে ওই স্থানে রেখে বাবা মার মতন করে আমরা পূজার্চনা করি। আজকে তুমি ভাবো তো, তোমার নিজের বাবা মাকে তুমি যেভাবে ডাকবে, তোমার আজকে ঘরে যদি তোমার মা করে ডাক দাও, মা কিন্তু সামনে থেকে তোমায় সাড়া দেবে, ঠিক না? তুমি ঠাকুরকে কতটা আপন করে নিতে পারছো, ঠাকুর সেটা দেখবে। মন থেকে কতটা তুমি ডাকতে পারছো, ঠাকুর সেটা দেখবে, ঠিক আছে? তুমি শুদ্ধ মনে কিভাবে ডাকছো। আমার ভিতরে আমি ভিতরে পেঁচালো বুদ্ধি পাকাচ্ছি আর আমি ঠাকুর ঠাকুর জপের মালা জপছি, কোনো কাজ হবে না। তো এই মন্ত্রটা কি শুধু কৌশিক অমাবস্যার দিনই কার্যকরী, নাকি আমরা অবশ্যই এটা ওই সময়ের জন্য নিশ্চয়ই কার্যকর, আর রোজ
করতে পারলে তো খুব ভালো। এই কৌশিকী অমাবস্যায় বললাম শুদ্ধ মন্ত্রের উচ্চারণ করা উচিত, যেটি হলো ওম হ্রিং তারাই নমঃ। ওম হ্রিং তারাই নমঃ শুদ্ধ মন্ত্রটি 108 বার উচ্চারণ করলে জীবনে আমূল পরিবর্তন আসতে পারে। তো আপনারা শুনে নিলেন অতি সহজ একটি মন্ত্র, ওম হ্রিং তারাই নমঃ। এটি আপনারা রোজ হ্যাঁ, রোজ তো উচ্চারণ- অবশ্যই করতে পারে, বিশেষ করে এই কৌশিকী অমাবস্যায় 108 বার। তো এই কৌশিকী অমাবস্যায় কিন্তু ভুলবেন না এই মন্ত্রটি উচ্চারণ করতে, ওম হ্রিং তারাই নমঃ। আছে জানো তো, মানে আমি বলতে পারছি না উচ্চারণ, হিন্দু ধর্মশাস্ত্রে আমি বলবো কোনো মন্ত্র উচ্চারণ করতে গেলে না একদম শুদ্ধ মন্ত্রটাই উচ্চারণ করা উচিত। হ্যাঁ, ঠিক না? আমার জেনে শুনে মন্ত্রটা উচ্চারণ করা উচিত। মন্ত্র উচ্চারণের একটা একটা ভাইব্রেশন ভুল কথা বলার থেকে, একটা ভুল উচ্চারণ করার থেকে আমার মনে হয় আমার জেনে কথাটা বলা উচিত। অনেকেই দেখবে অনেক মন্ত্র বলেন, অনেক মন্ত্র উচ্চারণ করে, কানে বাঁধবে, হ্যাঁ কানে বাঁধে, তখন তুমি ঠিক বুঝতে পারবে মন্ত্রটা কোথাও ভুল আছে। একদম। তুমি দেখবে হয়তো তুমি মন্ত্র উচ্চারণ করতে পারছো না, তুমি সেইভাবে ওই মানে ওই রকম জ্ঞানের জ্ঞানীরা, কিন্তু শুনেছো কোথাও না কোথাও, তুমি শুনেছো, তোমার দেখবে কানে বাঁধবে। তাই সঠিক মন্ত্র উচ্চারণ করাটা খুব দরকার। হ্যাঁ, অনেকে তো ফোনে চালিয়েও হনুমান চালিসা একদম শোনেন। একদম একদম। তো সেক্ষেত্রে আমরা তো ফোনে চালিয়েও আমরা সেটা নর্মাল মেডিটেশন করতেই পারি। তো আপনারা শুনে নিন ওম হ্রিং তারাই নমঃ, অত্যন্ত সহজ একটি মন্ত্র, আপনারা রোজ পাঠ করতে পারেন। কৌশিকী অমাবস্যার দিনে তো অবশ্যই পাঠ করবেন, যেমনটি সোমা ম্যাম বললেন সেইভাবে। আর একটা কথা বলবো, কৌশিকী অমাবস্যায় না, শুধু কৌশিকী অমাবস্যায় আমাদের না সবসময় একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, একটা ডিসিপ্লিন মেনটেন করা উচিত। সেই ক্ষেত্রে যেমন কৌশিকী অমাবস্যার ক্ষেত্রে দান ধ্যান করাটা খুব দরকার কিন্তু। আচ্ছা, ওই দিন এই যে তুমি একটা আমাকে কিছুক্ষণ আগেও জিজ্ঞেস করলো টোটকা, হ্যাঁ, এবার আমি প্রপার কিছু টোটকা দেবো। নিশ্চয়ই, ঠিক আছে, ওগুলো কিন্তু খুব দরকারি। যেমন আমি পুজো করলাম, কিন্তু তার পুজো করার পরেও কিছু আমার কাজ থাকে। হ্যাঁ, অনেকেই যারা আসতে পারছেন না, অনেক দূর দূর থেকে আমাদের দর্শক বন্ধুরা থাকেন, যারা চাইছেন কিছু টোটকার মাধ্যমে নিজের কিছু সমস্যা থেকে মুক্তি পেতে। দেখো, টোটকা তো অবশ্যই আমরা বলবো, তারপরেও আছে, বললাম না পূজার্চনার পরেও কিছু জিনিস থাকে, পরেও জিনিসটা মানে টোটকা, কিন্তু পূজার্চনাটা কিন্তু জরুরি। যারা আমাদের আসতে পারছেন না, ঠিক আছে, থার্ড আই ভিশন আশ্রমের যারা রেগুলার ফলোয়ার, যারা পূজার্চনা করেন, আমি সকলকে বলছি, যারা দূর দূরান্ত থেকে দেখছেন, যারা আসতে পারছেন না, তারা থার্ড আই ভিশন আশ্রমে যোগাযোগ করুন ইমিডিয়েটলি। ঠিক আছে, আপনারা কিন্তু ওভার ফোন, আজকালকার খুব সোজা হয়ে গেছে, খুব সহজ উপায়, যারা অনেক দূর দূরান্তে থাকেন তারা কিন্তু ওই দিন ফোনেও গুরুজিদের সাথে যুক্ত হয়ে আহুতি দিতে পারবেন যজ্ঞে। তারপরে যেগুলো বলবো পরবর্তী সেগুলো টোটকা করলে হয় না, ব্যাপারগুলো একদম দুটো মিলে একাকার, নিজের একদম বাধা বিঘ্নগুলো মানে এরকম সুযোগ বোধহয় পাওয়া যায় না, একদমই না। মানে আমি ঘরে বসে আমি ঘরে বসে আহুতি দিলাম, ইভেন সেটা আমি দেখছি লাইভ, আমি দেখছি যে আমার ছবি দিয়ে আমার মন মানে আমার নামের উচ্চারণ করে, আমার গোত্র উচ্চারণ করে সেখানে মন্ত্র দিয়ে পুজো হচ্ছে। বাহ, অসাধারণ। থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা এই সুযোগটাও দিচ্ছে, এমন না পুজো করে আপনাকে জানিয়ে দিল যে আপনার পুজো হয়ে গেছে, একদমই নয়। তার মানে দেশ বিদেশ থেকে অনেকেই তো আমাদের সাথে অবশ্যই জড়িয়ে আছে। ইভেন এভাবে আমাদের পুজো হয়, এখানে পুজো হয়। আচ্ছা, এই পুজো হয়ে যাওয়ার পরে মানে অনেক দর্শক বন্ধুদের তো প্রশ্ন থাকতেই পারে, মানে আমি তো আহুতি দিলাম, ধরুন আমি আহুতি দিলাম বাড়ি থেকে বসে, তো তারপরে আমি পুজোর প্রসাদ বা এই সামগ্রীগুলো কিভাবে? হ্যাঁ, একদম। তোমার নামে পুজো হয়েছে, সেখানে মা তারার প্রসাদ তুমি পাবে না, সেটা কি হয়? থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা কিন্তু পুজোর পরে তাদের বাড়িতে বাই পোস্ট প্রসাদটাও পাঠিয়ে দেয়, সব রকম একদম সব রেমেডি দিয়ে সবকিছু একদম একদম একদম। এর থেকে বড় সুযোগ আর কিছু নেই। আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন থার্ড আই ভিশন আশ্রমের সাথে। এখানে আপনারা ঘরে বসে আহুতি দিতে পারবেন স্বয়ং মা তারার কাছে, এবং সেই আহুতি দেওয়ার পরে পরবর্তীকালীন যে মা তারা মায়ের প্রসাদ, মহাপ্রসাদ আপনাদের কাছে আপনাদের বাড়ি পৌঁছে যাবে বাই পোস্ট। এছাড়া বোধহয় পুজোর ফুল, হ্যাঁ অবশ্যই, ওর সাথে পুজোর ফুল থাকবে। ইভেন তার বাড়িতে যে বললাম না টোটকা যেগুলো আছে, যেমন গোমাতাকে ফিট করানো, ঠিক আছে, মাছ
মাছকে ফিট করানো, ইভেন তোমার আটার সাথে চিনি মিশিয়ে সেটা পিঁপড়ে, দেখবে তোমার বাড়ির আশেপাশে অনেক হ্যাঁ, পিঁপড়েকে হ্যাঁ, খাওয়ানো, কালো তিল, হ্যাঁ নীল ফুল ঠাকুরকে দান করতে হবে। মানে করা, কালো রঙের পোশাক তুমি বা কালো কাপড় কাউকে, যার হয় না দরিদ্র এগুলো মানুষকে কি দান এগুলো করা। পুজোর পরে পুজোর মানে পরে, পুজোর পরে এই এগুলো বা রেমেডিগুলো পালন করা পুজোর উচিত। পরে মানে ওই অমাবস্যা চলাকালীন সময় কিন্তু তোমার একটা দান করতে হবে, ঠিক আছে? আচ্ছা। অমাবস্যা চলাকালীন সময় তুমি এই মানে দানটা কৌশিক করলে, অমাবস্যার দিন এটা দান করতেই হবে। দান করলে খুব ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও তো পুজোর পরে সেগুলো তো গুরুজিরা গাইড করে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ দেবেন। হ্যাঁ, এছাড়াও বলবো মানে পরবর্তীকালেও যদি মানে হয় না দানে ধ্যানে মানুষের জীবনের শুদ্ধিকরণ হয়, আমরা যদি দানে ধ্যানে থাকতে পারি এমনি দেখবেন মন প্রাণ ভালো থাকে। আমরা এতক্ষণ ধরে আহুতির কথা তো শুনলাম, এবার আমার কাছে একটি বিশেষ প্রশ্ন আছে, সেটি হলো পূজা অর্চনা এবং এই যজ্ঞ আহুতি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? এটা খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা নিজেরা হয়তো অনেকেই জানি না পুজো অর্থটা কি। পু মানে পবিত্রতা, যা মানে জন্ম। আচ্ছা, ঠিক আছে, এই পূজা বা যজ্ঞের মাধ্যমে ভগবানকে আমরা আহুতি করা বলে না, ভগবানকে আমরা ডাকছি, আহ্বান আমরা করছি। আহ্বান করছি। আমরা ঠাকুরের কাছে বসলাম, মা তুমি আসো, মা তুমি আসো বলে না, একটা ইনভিটেশন কার্ড দেওয়া, কিন্তু তাকে ডেসক্রাইব করতে হয় কি করে, যজ্ঞের মাধ্যমে। আচ্ছা, ঠিক আছে, এই যজ্ঞের মাধ্যমে বিভিন্ন জিনিস দিয়ে আমরা মানে তেল, ঘি, নারিকেল, তিল, কর্পূর এবং বিভিন্ন সামগ্রী আছে, হাওয়াই সামগ্রী বলে, এইগুলো দিয়ে মাকে বা যে ইষ্ট দেব দেবীর জন্য আমরা যজ্ঞটা করছি তাকে আহ্বান করা। তো এই পূজা আর যজ্ঞের ব্যাপারটা তো ক্লিয়ার হলো, মানে মানেটা আজকে পরিষ্কার হলো। তো মেনলি কোনটা বেশি কার্যকরী, পুজো করলে বেশি লাভ পাওয়া যায় নাকি যজ্ঞ করলে? দেখো, অবশ্যই দুটোরই মাহাত্ম্য আছে, দুটোই জীবনে দরকার। আজকে আমি ভগবানকে বললাম ভগবান আমার ওই দিনে বিয়ে আছে, কিন্তু আমি কার্ডটাই দিলাম না, আসবেন না হ্যাঁ, তখন বলবে ঠিক করে কি ডেকেছে আমায়, ব্যাপারটাই। আমি যদি যজ্ঞের মাধ্যমে তোমাকে আসতেই হবে মা, থাকতেই হবে পাশে, যজ্ঞের মাধ্যমে আমি যদি আহ্বান করি ঠাকুরকে, মা কি না এসে পারবে? ঠিক ঠিক। আসলে আমি এটা দেখেছি, মানে যখন একটা যজ্ঞে বসা হয়, যে কোনো পূজায় তো যজ্ঞটা এখন যজ্ঞ হয়, মানে আমরা তো সরস্বতী পুজোর সময়ও যজ্ঞ করি। তো এই যজ্ঞে বসার পরে না, এই আহুতি দেওয়ার সময় শারীরিক মানে মনের দিক থেকে মনটা অনেক শান্ত হয়ে যায়। মানে শারীরিক আমার মনে হয় যে এই যে হিলিং আপনি একটু আগে বলছিলেন, এই হিলিংটাও বোধহয় যজ্ঞের মাধ্যমে হয়ে যায় না? এই আগুনের তাপ নেওয়াটা, আমি আগে তো শুনতাম মা দিদিমার কাছ থেকে যে আগুনের তাপ খুব ভালো, এই যজ্ঞের তাপ, যজ্ঞের আগুনের তাপটা শারীরিকভাবে সত্যি কথা খুব ভালো, এটা পজিটিভ ফিল দেয়, পজিটিভ ফিল দেয়। আর একটা দেখবে অনেক সময় অনেকের আছে না শারীরিক যাতনা, অশান্ত মন শান্ত করে দেয়। একদম একদম, এটা ভীষণ কার্যকরী। মানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানে পুরনো কিছু যখন পুজোয় আমি যুক্ত হয়েছি, সেখানে এই ইনফ্যাক্ট থার্ড ডিভিশন আশ্রমের গুরুজিদের দ্বারা যে পুজো হয়েছে সেখানেও আমি থেকেছি। মানে এনাদের যজ্ঞে তো একটি অসাধারণ পজিটিভ এনার্জি আমি ফিল করতে পেরেছিলাম। কিছুদিন আগে আমি গিয়েছিলাম, তো একটা অরা ক্লিন যেটা বলে, মনের মধ্যে সত্যি অনেক নেগেটিভ থট চলছিল, মানে হঠাৎ করে যেন একটা মনে হলো একটা পজিটিভ, সব কিছু পজিটিভ। ইনফ্যাক্ট নিজে পজিটিভ থাকলে না সব কিছু পজিটিভ হয়ও। বলে না তোমার চোখের উপরে সবটা নির্ভর করে, চোখ দুটো আসল, মনটাও আসল। আমি চোখ দিয়ে যেটা দেখার চেষ্টা করব, আমার মাথায় সেটাই ঘুরবে, আমার মনটাও সেই কথা বলবে। তো যারা নিত্য পুজো করেন তারা অবশ্যই তো করতেই পারেন। এবং মানে আমাদের বক্তব্য, সোমা ম্যামের বক্তব্য এবং আমারও বক্তব্য, আমাদের দুজনের অভিজ্ঞতা থেকেই বলছি, আপনারা অবশ্যই একবার থার্ড আই ভিশন আশ্রমের সাথে যোগাযোগ করে এই 20 বছরের অভিজ্ঞ গুরুজিদের দ্বারা একটি যজ্ঞের আসনে আপনারা বসুন। আপনাদের নিজেদের অরা যেটা ক্লিন তো হবেই, এছাড়া নানান যে সমস্যার মধ্যে আপনারা আছেন কিছুটা হলেও তো মুক্তি পাবেন। কিছুটা বলবো না, 99.9% আমি তো বলবো, আমি একটু ছাড়লাম। হ্যাঁ, মানে কারণ আমার দেখা মতে কেউ কিন্তু খালি হাতে ফেরেনি। থার্ড ডিভিশন আশ্রমের গুরুজিরা তারা
অভিজ্ঞতা সম্পন্ন তারা যেভাবে পূজার্চনা করে পুঙ্খানুপুঙ্খভাবে, আমি বলবো মানে এটা মিস হওয়ার কোনো জায়গাই নেই। হ্যাঁ, সমস্ত নিয়মাবলী মেনে। শুধু এটা নয় তিয়াশা, সে তারা যে শুধু তোমার বাহ্যিক বা এমনি যেটা তোমার রয়েছে যে বাধা বিপত্তি, তার মূল কারণটা খুঁজে বার করে তোমায় দেবে যে এই কারণে তোমার জন্য জীবনে বাধা আসছে। আচ্ছা, অনেকে দেখবে তাহলে যে ঠিক আছে একটা প্রেসক্রিপশন লিখে দিলাম, তোমার এটা 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 পুজো করতে হবে, তোমার সামনে না কেন হয়েছে, কারণটা কি, প্রত্যেকটার বর্ণনা দিতে দিতে তারা যাবে। এটা কিন্তু অনেকে করে না। হ্যাঁ, তাহলে তো আমাদের প্রপারলি যখন কোনো যজ্ঞের আগে আগে তো আমাদের গুরুজিদের সাথে কনসালটেশন নেওয়াটা নিশ্চয়ই, অবশ্যই। আজকে আমি না জেনে শুনে তো কোথাও বসাটা ঠিকই না। না, না, না। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, জীবনে কোনো বাধা বিপত্তি আসলে আগে থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের সাথে কন্ট্যাক্ট করুন, তাদের কনসালটেশনে যান। আপনার গ্রহতে কি দোষ আছে, আপনার রাশি নক্ষত্রের কি প্রবলেম রয়েছে, আগে সেটাকে সলভ করুন। তারপর গুরুজিরা যেভাবে গাইড করবে সেই গাইডলাইনটা ফলো করে পূজার্চনাটা জরুরি করান, একদম মাস্ট এটা। হ্যাঁ, তো যারা যেসব দর্শক বন্ধুরা আমাদের সাথে আছেন তারা প্রথমে আগে থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের সাথে কনসালটেশন নিন। আপনার আসল রোগ সেটা তো খুঁজে পাওয়া মেন দরকার। তো সেটা আগে গুরুজিরা দেখবেন আপনার কী রোগ আছে, সেই মতে আপনাদেরকে ওষুধ প্রেসক্রাইব করবে। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। দেখুন, আমাদের তো জীবনে অনেক রকম সমস্যা আছে। যেমন গ্রহগত কারণেও কিছু সমস্যা হতে পারে, শনির 7.5 থেকে শুরু করে ঢাইয়া থেকে শুরু করে মাঙ্গলিক কালসর্প, এ তো আমাদের আছেই। কিন্তু বিষয়টা হচ্ছে মানে এগুলো অনেকে মানে রেমেডির দ্বারা, পূজা অর্চনা যজ্ঞের দ্বারা অনেক সময় এটা কাটিয়ে তুলছে। ঠিক আছে, মানে আমাদের থার্ড আই ভিশন আশ্রমের থেকেই হয়তো কিছু যজ্ঞের দ্বারা কালসর্পদোষ কাটালো বা মাঙ্গলিক কাটালো। কিন্তু যে তোমাকে আরেকটা কথাও আমি বলি, সেই ক্ষেত্রে অনেকে দেখবে বলছে মাঙ্গলিক মানেই মাঙ্গলিক হলে বিয়ে দেওয়া যাবে না, এই করা যাবে না, বিয়ে টিকবে না, এটা হবে না। এই ভুল ভ্রান্তি ধারণা থেকে একদম বেরিয়ে আসুন। তাই থার্ড আই ভিশন আশ্রমকে আমি এই জন্য বলবো, আপনারা প্রপার গাইডলাইন যদি পেতে চান, কিভাবে কোন দোষ থেকে মুক্তি প্রাপ্ত হতে পারেন, মুক্তি পেতে পারেন, দেরি না করে থার্ড আই ভিশনের আশ্রমের সাথে এক্ষুনি যোগাযোগ করুন। হ্যাঁ, চারিদিকে এত মানে বিভিন্ন রকমের বিভিন্ন পুজো তুমি অনেক জায়গায় দেখতে পাবে, মাঙ্গলিক পুজো হচ্ছে, বিয়ে করিয়ে দিচ্ছে। আসলে আমরা এই নিয়ে আবার একটা পডকাস্ট করব। একদম, আমিও উৎসাহিত, আমিও চাই আমি সবাইকে জানাই আসল তথ্যটা আমাদের দর্শক বন্ধুদের কাছে অবশ্যই তুলে ধরবো। এই নিয়ে আমরা আলাদা পডকাস্ট করব। হ্যাঁ, অবশ্যই, আমরাও জানতে আগ্রহী। তো আজকে আমাদের একটা বিষয়, সেটা হলো এই যে আমাদের এই গ্রহগত সমস্যার ধরুন আমরা সমাধানের জন্য আমরা যজ্ঞ করছি, আমরা সেখান থেকে কাটিয়েও তুলছি। কিন্তু এখন মেন যেখানে ফোকাস করছে সেটা হলো আমরা যেখানে থাকছি, এই একটা ঘরের মধ্যে সেই ঘরের বাস্তু ঠিক আছে কিনা সেটা আমাদের উপরে অনেক সময় প্রভাব পড়ে। নিশ্চয়ই, তাই না? মানে ধরুন আমাদের গ্রহগত সমস্যা থেকে আমরা মুক্তি পেলাম, কিন্তু বাস্তুর কোনো এফেক্ট কি ভুল আছে, ভুল ভ্রান্তি, সেটা তো আমাদের উপরে নিশ্চয়ই এফেক্ট করবে আমরা যেখানে আছি, তাই না? তো এর থেকে বাঁচতে, মানে এর থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে আমাদের কাছে? নিশ্চয়ই আছে। মানে কৌশিক অমাবস্যা আমরা কি করতে পারি? কৌশিক অমাবস্যা তো রয়েছে। আমি আগে বলবো কি, থার্ড আই ভিশন আশ্রমে এই ধরনের কোনো প্রবলেম ফেস করলে, আজকালকার কি হয় না, আমরা অনেকেরই দেখবে নিজস্ব, মানে আজকালকার যেটা হয়েছে, এত মানুষ, এত মানে জনসংখ্যা, একটু ছোটোখাটো জমির জন্য সবাই আমরা পিছিয়ে দৌড়াই। সে যদি আমরা পেয়েও যাই, সেই জমিটা কি জমি, সেই জমির আদৌ কোনো প্রবলেম আছে কি না, আমরা কিন্তু সবাই ওই সব বাস পেয়ে গেলাম, একটু 4টা দেয়াল তুলে দিলাম, বাস ঘর করে গেলাম। কিন্তু তারপরে দেখা গেলো অনেক সময় জীবনে অনেক অশান্তি আসছে, এই টুকটাক ঝামেলা লেগে আছে, কারণ তো আমরা বুঝতে পারি না কিসের জন্য। হয়তো বা দেখা যায় ওই বাস্তুটা বা ওই জমিটার মধ্যেই কোনো প্রবলেম আছে। আবার অনেক সময় এটাও আছে যে আমরা ফ্রেশ কোনো ঝাঁক চকচকে একটা ফ্ল্যাট দেখলাম, ফ্ল্যাটটা কিনে নিলাম, আমি ওটার পিছনে ওঠার পরে দেখলাম আমার খরচার পর খরচা হয়ে গেছে, খরচার পর খরচা, কোথা থেকে আমি কন্ট্রোল করবো বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে বাস্তু পুজোটা করা কিন্তু জরুরি। আর থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা মানে বলে না, অ্যাস্ট্রোলজি এর সাথে কিন্তু সায়েন্সের একটা কানেকশন আছে। হ্যাঁ, আমরা অনেক সময় মানে অনেকের ধারণা আছে অ্যাস্ট্রোলজি মানে এ আর কি, কিন্তু ভালো অ্যাস্ট্রোলজার সেই যে ভালো গণিতে, মানে অঙ্কে যে পাকা
সেই কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে হ্যাঁ, পারে, একদম। ঠিক আছে। তো এরা কিন্তু আমি দেখেছি যে থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা একদম সাইন্টিফিক ওয়েতে, একদম অত্যাধুনিক পদ্ধতি আমাদের যেগুলো এসছে তার মাধ্যমে বাস্তু পরীক্ষা করে তারপরে পূজার্চনা করেন। তার মানে আমাদের থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং বাস্তু পূজা, নিউমারোলজি সবটাই করে। মানে বলে না এক ছাদের নিচে সবকিছুর উত্তর পাওয়া যাবে, ব্যাপারটা হলো সেটাই। থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা ইভেন বাস্তুর মানে হয় না বাস্তু ভিজিট করে, তারা বাস্তু ভিজিট করে ঘরের 4টে কোণ 4টা মানে অনেক কিছু কিন্তু ইঙ্গিত করে, কোন কোণে কোন জায়গাটায় আমার প্রবলেম আছে একদম আইডেন্টিফাই করে সেই জায়গাটারই পুজো হয়, কিন্তু সেটার উপরেই কিন্তু পূজার্চনা হয়। তো আপনার এই কথা শোনার পরে আশা করি আমার দর্শক বন্ধুরা অবশ্যই আসবেন, আমাদের গুরুজিদের সাথে সাক্ষাৎ করবেন, তাদের বাস্তু রিলেটেড সমস্ত সমস্যার সমাধান পাবেন। কিন্তু আরেকটি প্রশ্ন যেটি হলো, যাদের ধরুন জমি কেনা হয়ে গেছে, বাড়ি করা হয়ে গেছে, অনেক দিন ধরে নানান সমস্যায় ভুগছে, এরকম অনেক মানুষ আছে যারা জানেই না আসলে বাস্তুতে আমার সমস্যা রয়েছে, তারা এক্ষেত্রে কি করতে পারে? ওই যে আমি বললাম, আমি একখণ্ড মানে একটা টুকরো জমি কিনলাম, আমি 4টে দেয়াল করে ঘরটা তৈরি করে আমি থাকা শুরু করলাম, তারপর দেখলাম লাইফে প্রচন্ড প্রবলেম, তার মানে বাস্তু দোষ আমার। হ্যাঁ, সেক্ষেত্রে কি সেই ক্ষেত্রেও মানে আমি বলবো যে যদি কেউ মানে জমি বলুন বা ফ্ল্যাট বলুন কেনার পরিকল্পনা করছেন, আগে থেকেও কিন্তু আপনারা থার্ড আই ভিশন আশ্রমে যোগাযোগ করতে পারেন, গুরুজিদের নিয়ে মানে প্ল্যান্ড যে ব্যাপারগুলো থাকে সেখানে ভিজিট করাতে পারেন, সেটা ওই দিকটা আপনার যায় কি না বা ওই প্রপার্টিতে কোনো প্রবলেম আছে কি না আগেও আপনারা করাতে পারেন, বা আফটার মানে কেনার পরে বা ওই যখন গৃহপ্রবেশের আগেও আপনারা দেখিয়ে নিতে পারেন কি যদি বাস্তুদোষ থেকে থাকে সেখান থেকে কোনো রেমেডি দিয়ে সেটাকে ঠিক করা যায় কি না। অনেক বছরের পুরনো বাড়ি হওয়ার পরে মানে এখন যদি কেউ মনে করে যে আমি ঠিক করব, সেটা কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, তাহলে যারা এখনো বসে আছেন তারা দেরি করবেন না, অবশ্যই যোগাযোগ করুন। তো আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি সোমা ম্যাম। হ্যাঁ, আমরা অনেক জেনে নিলাম আজকে কৌশিকী অমাবস্যা সম্পর্কে। তো আমরা একদম শেষের মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটাই কথা জিজ্ঞাসা করব, আমরা যে কারণে এখানে আছি, থার্ড আই ভিশন আশ্রম এটি কেন আর সবার থেকে আলাদা? মানে একটু আগেও কথা হচ্ছিল আপনার সাথে যে তারাপীঠে বহু মানুষ, বহু তান্ত্রিক, বহু সাধকদের আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা গুরুজিদের আমাদের গুরুজিরা যেভাবে নিষ্ঠাভাবে কাজটা করে চলেছে সারা বছর ধরে, কেন এই থার্ড আই ভিশন অন্যদের থেকে আলাদা সেটা যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের কাছে, তাহলে একটু। দেখো কি বলতো, অনেক সময় আমরা মানুষ তো সবাই, তাও কিন্তু সবার মধ্যে এক একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে আলাদা, তেমনই থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের বৈশিষ্ট্যই আলাদা, তাদের পূজার্চনা করার উপায়টাই আলাদা। ইভেন যারা পূজার্চনা অলরেডি করিয়েছেন, যারা আমাদের ভক্তরা আছেন, তারা সবাই জানে। আমি তোমাকে বললাম না, আমরা মাঙ্গলিকটা নিয়ে আর একটা পডকাস্টে আসবো সামনে, যখন সেটা নিয়ে আলোচনা করব একদম ক্লিয়ারলি বুঝতে পারবে কেন থার্ড আই ভিশন অন্যান্যদের থেকে আলাদা, কেন থার্ড আই ভিশনের আশ্রমের গুরুজিরা অন্য তান্ত্রিকদের থেকে বা অন্য যারা মানে মন্ত্রমতে পুজো করেন সেই গুরুজিদের থেকে আলাদা। তো এই কৌশিকী অমাবস্যায় আশা করছি আমাদের দর্শক বন্ধুরা থার্ড আই ভিশনে আশ্রমের সাথে যোগাযোগ করলে অনেক সমস্যার মানে মুক্তি তো পাবেই। যেমন কিছুক্ষণ আগে তুমি বললে না বাস্তু পুজো, অনেকের আছে কি থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা কিন্তু এটাও করে থাকেন, অনেকের আছে যে বুঝতে পারছি না যে প্রবলেমটা আছে কি না, হয় না একটা স্যাম্পল টেস্ট বলে না, তখন কিন্তু থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিরা বলে আপনি আসবেন পুজোতে, বাড়ির ঝাড়ু দেওয়ার পরে দেখবেন একটু ময়লা হয়, ঝুল পরে, সেই ঝুল বা ওই ঝাড়ু দেওয়ার পরে যে ময়লাটা ওটা নিয়ে আসতে পারে, ওটা যজ্ঞে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা বুঝতে পারেন ওখানে পজিটিভ এনার্জি রয়েছে না নেগেটিভ এনার্জি আছে, বা কেউ ওখানে খারাপ করে দেয় বাস্তুকে, অনেকে শত্রুতা বসে বাস্তু খারাপ করে দেয়, হ্যাঁ খারাপ কাজ তো চারিদিকেই হচ্ছে, সেটা করেছে কিনা, আর সেখান থেকেও তার বাড়িকে প্রোটেক্ট করার উপায় গুরুজিরা কিন্তু বলে দেয়।
তো এই আমাদের আগামী যে কৌশিকী অমাবস্যার যজ্ঞে থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে এই বাস্তু রিলেটেড কোনো পুজো কি আসছে, মানে হতে অবশ্যই চলেছে? অবশ্যই, যাদের জীবনে সমস্যা রয়েছে, সেটা বাস্তু হোক, জন্মকুণ্ডলী হোক, ব্যবসা হোক, গ্রহগত হোক, যাই প্রবলেম আসছে না কেন বা আছে না কেন, যে সমস্যায় আপনারা জড়িয়ে আছেন না কেন, সব সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় থার্ড আই ভিশন আশ্রম। তাহলে আর একদমই দেরি করবেন না, একটুও বিলম্ব না করে আমার মনে হয় যারা যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং বুঝতে পারছেন আপনাদের বাস্তুতে কোনো সমস্যা আছে, এছাড়াও নিজের গ্রহগত কারণে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বারবার, চাকরিতে বাধা, ব্যক্তিগত জীবনে সমস্যা তো প্রত্যেকেরই থাকে, বিবাহে বাধা, চাকরিতে অনেকের অর্থনৈতিক সমস্যা, এগুলোর সম্মুখীন যারাই হচ্ছেন তারা আর দেরি না করে অবশ্যই থার্ড আই ভিশন আশ্রমের সাথে শীঘ্রই যোগাযোগ করুন। আমরা এতক্ষণ ধরে অরা ক্লিনিং, তো এই 7 চাকরা হিলিং, যেটা এখন খুব ট্রেন্ডিং আছে এই কথাটা, সোশ্যাল মিডিয়া খুললেই 7 চাকরা হিলিংয়ের অনেক ভিডিও আমি দেখতে পাচ্ছি। তো এই কৌশিকী অমাবস্যার সাথে 7 চাকরা হিলিংয়ের কী সম্পর্ক আছে আর কিভাবে আমরা 7 চাকরা অ্যাক্টিভ করতে পারি, এই সম্পর্কে যদি একটু বলেন, বা থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে এই দিন এই 7 চাকরা হিলিংয়ের ওপরে বিশেষ কি পুজো রেখেছে বা কি ধরনের আমাদের রেমেডি আছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি কি বলতো, কিছু কিছু বললাম না যজ্ঞের মাহাত্ম্য থাকে, কিছু কিছু সময়ের মাহাত্ম্য থাকে, যখন আমরা পূজার্চনাভাবে যজ্ঞ করলে আমাদের প্রবলেমগুলো খুব দ্রুত কেটে যায়। ঠিক আছে, তো এই কৌশিকী অমাবস্যা এমন একটি সুবর্ণ সুযোগ আমাদের সকলের কাছে, যেখানে আমরা কিন্তু পূজার্চনা বা যজ্ঞ করলে আমাদের 7 চক্রাকে আমরা অ্যাক্টিভ করতে পারি। যেমন মণিপুর চক্র, আজ্ঞা চক্র, এই সময় কিন্তু পূজার্চনা করলে খুব ভালোভাবে স্পন্দন অনুভব করা যায়। আবার এই চক্র, তন্ত্র, কৌশিকী 3 মিলে একটি ত্রিভুজ। হ্যাঁ, তো এই সময় পূজার্চনা করলে বা যজ্ঞে আহুতি দিলে না 7 চক্র এমনি কিন্তু অ্যাক্টিভ হবে। তো আর একটা প্রশ্ন, যেটি হলো মানে শনির 7.5, শনির ঢাইয়া, এবছর তো অনেক রাশির বোধহয় শনির 7.5 চলছেই, আমার নিজেরও চলছে। তো আসল প্রশ্নটা হলো, এই যে শনির 7.5-তে যারা ভোগেন তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, মানে আত্মীয় স্বজনের মৃত্যুযোগ তো লেগেই থাকে, এছাড়া শারীরিক অসুস্থতা, মানসিক মানে মানসিক দিক থেকে বিভিন্ন রকমের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, এগুলো লেগেই থাকে, চাকরির দিক থেকে একটা সমস্যা, আর অর্থনৈতিক। তো এই যে 7.5 কাটানোর জন্য অনেকেই বলেন যে অন্যান্য দিন বা অন্যান্য অমাবস্যা, অন্য পূজা লাভ আমরা করতে পারি, অন্য পুজো লাভের দ্বারা 7.5 কাটানো যেতে পারে। তো এই কৌশিকী অমাবস্যার দিন কি আমরা 7.5 কাটালে সেই এফেক্টটা পাবো, নাকি অন্য দিন এই পুজোর জন্য অন্য দিন বেছে নেওয়াটাই আমাদের জন্য উপযুক্ত? হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমাদের না সবার একটা ভীতি আছে যে শনির নজর দোষ, শনির 7.5, শনির ধাইয়া জীবনটা তছনছ করে দেয়। কি বলতো, আমরা যদি ডিসিপ্লিনের মধ্যে থাকি, ঠাকুর যা নেয় তার দ্বিগুণ তোমাকে ফিরিয়ে দিয়ে যাবে। আমার সবটা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, সৎ থাকতে হবে। গ্রহরাজ কিন্তু ন্যায়ের প্রতীক। কর্মফল থেকে স্বয়ং ভগবানও কিন্তু বাঁচেনি আমরা কোন। তো এই ক্ষেত্রে বলবো খুব ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। তার মধ্যে যেটা হয় না, শনি 7.5 মধ্যে না তোমার কাছের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে, মানে আত্মীয় স্বজনের চেহারাকে একদম ক্লিয়ারলি দেখিয়ে দিয়ে যাবে তোমাকে। তুমি হাড়ে হাড়ে টের পাবে কে তোমার আসল বন্ধু, কে তোমার আসল আত্মীয়, কে বিপদে থাকবে, কে তোমার জীবন দিয়ে ছিটকে যাবে। মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে কিন্তু পার হয়, মানে এই 7.5 সময়। তো এই আমার প্রশ্নটা ছিল, মানে কৌশিকী অমাবস্যার দিন কি করা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, এটি একটি মানে কি, আমি তো তোমাকে আগেও বলেছি, একটা বিশাল যোগ। এই সময় শনি গ্রহ খুব স্ট্রং থাকে, এর প্রভাব খুব ভালো থাকে। এই সময় যদি শনি 7.5 পুজো, মানে শনি রিলেটেড যে কোনো পুজো যদি করো, মানে গ্রহে, মানে তোমার কুণ্ডলিতে শনি রিলেটেড যে কোনো প্রবলেমের পুজো করলে একদম ফল পাবে, একদম ভালো ফল পাবে। আচ্ছা শুনুন, আমাদের দর্শক বন্ধুদের যদি একটু জানিয়ে দিতেন এই বছর কৌশিকী অমাবস্যা কোন দিন, টাইমটা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা থাকে, তো অ্যাকচুয়ালি কোন টাইমে পড়েছেন, কিভাবে পুজো করতে পারেন, কোন সময় ধরে, সেটা যদি একটু জানিয়ে দিতেন। তো এখানে কিন্তু একটা টুইস্ট আছে।
আচ্ছা। এবার কৌশিকী অমাবস্যা এত ভালো একটা দিনে পড়েছে। আর দ্বিতীয় কথা, যাদের কুণ্ডলিতে শনির 7.5 দোষ আছে, ধাইয়া আছে, শনি রিলেটেড কোনো প্রবলেম আছে, সমস্যা। তাদের জন্য বলবো সোনায় সোহাগা। আচ্ছা। কারণটা কি জানো? কেন কেন? সেটা হলো এবছর 22শে অগস্ট যে আমাদের কৌশিকী অমাবস্যা আছে, সেটা কিন্তু সকাল 11:55 শুরু হবে, মানে যেটি শুক্রবার। হুম হুম। শেষ হচ্ছে কিন্তু শনিবার সকাল 11:24। তার মানে শনির যে কোনো পুজো যদি আমরা শনিবার অমাবস্যার দিনে সকাল ভোর থেকে আমরা করি, আমাদের কিন্তু প্রবলেম থেকে বেরোনো খুব সোজা হবে। তাহলে তো এই বছরটা ভীষণ উপযোগী, মানে প্রচুর পরিমাণে ফলপ্রদ, প্রচুর পরিমাণে। এবার যদি আমরা এই সময় পূজা অর্চনা করে সমস্ত মানে সমস্যা থেকে নিজেকে কিন্তু বার করে আনা সম্ভব হবে। আচ্ছা, তো তাহলে যেসব দর্শক বন্ধুরা আমাদের শনির 7.5 বা ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা আর দেরি না করে থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের সাথে আগে কথা বলুন। আপনাদের শনির 7.5 বা ঢাইয়ার মধ্যে দিয়ে গেলে সেই সমস্যার সমাধান কিন্তু এই শনিবারেই সম্ভব। আগামী 22শে অগস্ট আর মানে 23শে অগস্ট 23শে অগস্ট শনিবার শনির 7.5 থেকে আপনারা কিন্তু মুক্তিলাভ পেতে পারেন। হ্যাঁ, একদম। তো আমাদের কিছু দর্শক, মহিলা দর্শক বন্ধুরা আছেন, তাদের কাছে একটা প্রশ্ন আছে, মানে আমাদের কাছে প্রায় এসে থাকেন, যে ঋতুকালীন অবস্থাতে তারা পুজো পাঠ কি করতে পারেন? মানে এই কৌশিক অমাবস্যায় যদি তারা চান আমাদের তারাপীঠে এসে, থার্ড আই ভিশন আশ্রমে এসে থার্ড আই ভিশন আশ্রমের গুরুজিদের দ্বারা পুজো পাঠ করাবেন, তারা নিজেরা এসে আহুতি দেবে, সেক্ষেত্রে কি তারা যোগদান করতে পারবেন এই ঋতুকালীন অবস্থাতে? যদি কারোর একদম 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 কি বলতো, আমরা না প্রাচীন কিছু মানে ভ্রান্ত ধারণা, কিছু নিয়মের মধ্যে নিজেদেরকে অনেক সময় আটকে ফেলি। তো আগে বলা হতো যে মেয়েরা ঋতুকালীন সময় কোনো কিছু ছুঁতে পারবে না, কোনো জায়গায় যেতে পারবে না, পুজো করতে পারবে না, এইভাবে কিছু নিয়মের মধ্যে মেয়েদের বেঁধে দেওয়া হতো। আসলে কিন্তু এটা টোটালি ভুল। আসল কারণ আমি বললাম না, প্রত্যেকটার সাথে সায়েন্স একটা কথা বলে। এই সময় কি বলতো, ঋতুকালীন সময় না মানুষ মানে মেয়েরা দুর্বল হয়ে যায়, একটা রক্তক্ষরণে হয় না, একটা দুর্বলতা আসে। এই সময় বলা হয় মেয়েদের যতটা সম্ভব রেস্টে থাকা, ভালো মন্দ খাওয়ার, প্রোটিন খাওয়ার, এটা বলে। কিন্তু ওটাকেই একটা ভ্রান্ত ধারণা, যেটা আমরা পুজো করতে পারবো না, শুভ কাজে যেতে পারবো না, একদমই নয়। এই রেস্ট নেওয়াটাকেই না এইভাবে মানুষ, আমরা প্রাচীন লোকজনরা এটা সেট করে দিয়ে গেছে, মানুষ অসুচি হয়ে যায় মেয়েরা। তুমি একটা ভাবো তো, কামাখ্যা মন্দিরে এই সময়টাই পার্টিকুলারলি পুজো হয়, কিন্তু মায়ের ঋতুকালীন সময়টাই অম্বুবাচী পালন করা হয়। আর এটা কতটা মাহাত্ম্য! একদম। তারপরেও সারদা দেবী, উনি কিন্তু ঋতুকালীন অবস্থায়ও মা তারার পুজো করতেন। আচ্ছা, এই সময় একটা অন্যরকম শক্তির সঞ্চার হয় মেয়েদের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এই সময় মেয়েরা কিন্তু ঋতুকালীন অবস্থায় মেয়েরা কিন্তু যে কোনো শক্তিপীঠে পূজা অর্চনা করতে পারে, যজ্ঞে বসতে পারে, আহুতিও দিতে পারে। তার মানে তো আমরা পূজাও করতে পারি, নিশ্চয়ই পারি। তুমি ভাবো তো, আমরা ভগবানকে কি হয়, মা বাবা বলি না, মা বাবা, বাবা ভোলেনাথ, মা তারা, মা দুর্গা। আমি যদি ঋতুকালীন অবস্থা আমার নিজের বাবা মাকে খেতে দিতে পারি, তাদের কেন পারবো না? সবটাই নিজের মনের ব্যাপার, সবটাই নিজের শরীর, নিজের মনের ব্যাপার। তাহলে ঋতুকালীন অবস্থাতে আমাদের কোনো দর্শক বন্ধুরা যদি এসে যোগদান করতে চায়, তারা আসতেই পারে? নিশ্চয়ই আসতে পারেন, অবশ্যই আসতে পারেন। এবং তারাপীঠের মহাশ্মশানে মহাযজ্ঞের যে আয়োজন করা হয় থার্ড আই ভিশন আশ্রমের তরফ থেকে, সেখানে কিন্তু ঋতুপতি মেয়েরা এসে পূজা অর্চনা করতে পারেন, যজ্ঞেও বসতে পারেন সারা বছর। একদম। তাহলে আর দেরি না করে খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করুন থার্ড আই ভিশন আশ্রমের সাথে। আপনারা ঋতুকালীন অবস্থাতেও কিন্তু এসে পুজো করতে পারবেন, আহুতি দিতে পারবেন। এছাড়াও বাড়ি বসে যে আহুতি দেওয়ার এই কনসেপ্টটা, এটা কিন্তু প্রথম থার্ড আই ভিশন আমাদের বাংলায় এটা কিন্তু শুরু করলো। এটা কিন্তু আপনারা ভেবে দেখবেন একবার, আপনারা বাড়ি বসে দূর দূরান্ত থেকে এই পুজোয় অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি না করে এই কৌশিক অমাবস্যায় নিজের জীবনের সব সমস্যার সমাধানের জন্য অবশ্যই থার্ড আই ভিশন আশ্রমের সাথে যোগাযোগ করুন এবং জীবনের নানান সমস্যা থেকে মুক্তি লাভ করুন।
আমরা এরপরে আবারও একটি পডকাস্ট নিয়ে আসবো ম্যাম আপনার সাথে। নিশ্চয়ই নিশ্চয়ই। আরও অনেক ধরনের আমাদের বিভিন্ন ধরনের আলোচনার বিষয় তো আছেই, অনেক দর্শক বন্ধুদের অনেক জিজ্ঞাসাও আছে, সেগুলো নিয়ে আমরা আবার আসবো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিই, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। থার্ড আই ভিশন আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে ঠাকুর মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ জীবন দিক। অনেক ধন্যবাদ।